নমস্কার, আমি সুস্মিতা। আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব অষ্টমী স্পেশাল নাইট মেকআপ লুক। আসলে দিনের বেলায় আমরা কে কী সাজবো সেটা তো সবার একটা ধারণা হয়েই থাকে। সবারই একটা কম্পালসারি থাকে যে সাবেকিয়ানা লুকে সাজবে, লাল সাদা শাড়ি পরবে। কিন্তু রাতের লুকটা একটু তো গর্জিয়াস হতেই হয়। তাই আমি তোমাদের জন্য নিয়ে চলে এলাম কী ধরনের লুক ক্রিয়েট করলে তোমাদের ভালো লাগবে তার জন্য একটা ছোট্ট আইডিয়া। তো দেখো, আমি প্রথমেই আমার স্কিনটাকে প্রিপেয়ার করে নিয়েছি, দেন আমি প্রাইমার ইউজ করে নিয়েছি এবং আমার স্কিনটা যেহেতু ড্রাই স্কিন, হালকা একটা গ্লো প্রোভাইড করার জন্য আমি ইলুমিনেটিং ক্রিম ইউজ করছি। তোমরা চাইলে করতেও পারো, নাও করতে পারো, নিজস্ব পছন্দ মতো। দেন আমি আমার আইব্রো পার্ট দিয়ে শুরু করছি। আসলে কি বলো তো, আমরা সাবেকিয়ানা লুকটা সব থেকে বেশি পছন্দ করি, তার থেকেও বেশি টেনশনে থাকি রাত্রেবেলায় একটু নিজেদেরকে গর্জিয়াসভাবে তুলে ধরার জন্য। আসলে বছরের এই কয়েকটা দিন আমরা ওয়েট করে থাকি কে কী রকমভাবে সাজবো, কী কী খাবো, কোথায় কোথায় যাব, একটা লম্বা লিস্ট তৈরি করি। আর যখন এই বছরের 5টা দিন চলে আসে, কোন দিক দিয়ে যে চলে যায় সেটা আমরা নিজেরাই বুঝতে পারি না। দেখো, আমি আমার আইব্রোটা খুব সুন্দরভাবে কাট করে নেওয়ার পর আমি এখানে কনসিলার ইউজ করছি সেটাকে এনহ্যান্স করার জন্য। তোমরা নিজস্ব পছন্দ মতো কনসিলার ইউজ করতে পারো আর আই বেসও লাগিয়ে নেবে যাতে তোমাদের আইশ্যাডোর কালারগুলো খুব সুন্দরভাবে প্রমিনেন্ট হয়। আমি খুব সুন্দরভাবে কনসিলারটাকে সেট করে নিয়েছি একটা কম্প্যাক্ট পাউডারের সাহায্যে। আর আমি এখানে প্রিটি অল সেট আইশ্যাডো প্যালেটটা ইউজ করেছি। তোমরা তোমাদের কাছে থাকা পছন্দ মতো আইশ্যাডো প্যালেট ইউজ করতে পারো। আমি শুরুতেই একটা ফ্ল্যাট ব্রাশের সাহায্যে নেভি ব্লু কালারের আইশ্যাডো নিয়ে খুব সুন্দরভাবে আমি আমার আইলিডে ব্লেন্ড করে নিচ্ছি। তোমরা চাইলে এই প্রসেসটা হাত দিয়েও করতে পারো, তাহলে তোমাদের আইশ্যাডোটা খুব সুন্দরভাবে তোমাদের আইলিডে বসবে। তারপর আমি একটা ব্রাউন কালারের শেড নিয়ে খুব সুন্দরভাবে ফ্লাফি ব্রাশের সাহায্যে ওই ব্লু কালারের আইশ্যাডোটাকে ব্লেন্ড করে নেব। খুব সুন্দরভাবে ব্লেন্ডিং করতে হবে যাতে কোনো রকম কোনো ক্রিজ লাইন বা আলাদা কোনো দুটো শ্যাডো ইউজ করেছি সেটা না বোঝা যায়। সেই জন্য খুব সুন্দরভাবে সফট হাতে ব্লেন্ড করে নেওয়ার পর আমি নেভি ব্লু কালারটাকে একটু ডিপ করার জন্য হাতের সাহায্যে আমার আইলিডে লাগিয়ে নিয়েছি এবং সেটাকে ব্লেন্ড করে নেওয়ার পর আমি এখানে আইলুকটাকে একটু গর্জিয়াস দেখানোর জন্য সিমার কালার ইউজ করেছি। তোমরা চাইলে গ্লিটারও ইউজ করতে পারো, আবার নাও করতে পারো, যে যার পছন্দ মতো স্টেপে থেমে যেতে পারো। তারপর আমি আমার আই লুকটা মোটামুটি কমপ্লিট করার পর আমি আমার কনসিল করতে চলে এসেছি। আমার স্কিনে যে সমস্ত আনইভেন স্কিন টোনগুলো রয়েছে সেই সমস্ত স্কিন টোনগুলোকে হাইড করার জন্য আমি এখানে কনসিলার ইউজ করছি। তোমরা চাইলে তোমাদের নিজস্ব শেড অনুযায়ী কনসিলার চুজ করে নিতে পারো। অবশ্যই মনে রাখবে সেটা যেন তোমাদের নিজস্ব স্কিন সেট থেকে 2 শেড ডার্ক হয়। সেই অনুযায়ী তোমরা কনসিলারটা চুজ করে তোমাদের মুখে থাকা আনইভেন স্কিন টোনগুলো বা যাদের ডার্ক স্পট রয়েছে, অ্যাকনি পোর স্কিন রয়েছে, সেই সমস্ত ডার্ক স্পটগুলোকে হাইড করার জন্য এবং মেকআপটা যাতে খুব সুন্দর ফলেস দেখায় সেহেতু কনসিলারটা করে নেবে। তবে কনসিলার পার্টটা যাতে বাদ না যায়, কনসিলার পার্টটা একটা মেন পার্ট। এবার একটা ড্যাম্প বিউটি ব্লেন্ডার অর্থাৎ একটা ভিজে বিউটি ব্লেন্ডার দিয়ে খুব সুন্দরভাবে পুরোটাকে ব্লেন্ড করে নেবে। ব্লেন্ডিং প্রসেসটা খুব সফটলি করবে যাতে ব্লেন্ডিংটা খুব সুন্দরভাবে হয় এবং স্কিনের সঙ্গে প্রপারলি মিশে যায়, যাতে ফাউন্ডেশনের ওপর দিয়ে কোনো রকম কোনো ডার্ক কালার বোঝা না যায়। খুব সুন্দরভাবে আমি বিউটি ব্লেন্ডারের সাহায্যে ব্লেন্ড করে নিচ্ছি। তারপর আমি এখানে ইউজ করছি সুইস বিউটির ক্রিম কনসিলার। তোমরা চাইলে লিকুইড কনসিলারও ইউজ করতে পারো। এই কনসিলারটা খুব ভালো, আশা করি তোমাদের খুব হেল্পফুল হবে এবং রিজনেবল প্রাইসের মধ্যে এটা তোমরা অনলাইনে পেয়ে যাবে। খুব সুন্দরভাবে দেখো, আমি আমার হাইলাইট পয়েন্টগুলোতে কনসিলারটা ফ্ল্যাট ব্রাশের সাহায্যে লাগিয়ে নেওয়ার পর আবারও বিউটি ব্লেন্ডার দিয়ে খুব সুন্দরভাবে ব্লেন্ড করে নেব। খুব হালকা হাতে ব্লেন্ড করব, পুরোটা স্কিনের সঙ্গে মিশিয়ে দেবো না, যাতে আমার হাইলাইট এরিয়াগুলো একদম কালো হয়ে যায়। খুব সুন্দরভাবে হাইলাইটিং করে নেওয়ার পর দেখো আমি এখানে একটা বিউটি ব্লেন্ডার এবং সেটিং স্প্রেটা বিউটি ব্লেন্ডারের মধ্যে ভিজিয়ে নিয়ে খুব সুন্দরভাবে বিউটি ব্লেন্ডারটা ড্যাপ করে নিয়েছি। যারা মনে করো যে সেটিং স্প্রেটা ওপেন তোমাদের ফ্রেশে যদি স্প্রে করো তাহলে যাদের যেটা কালো কালো দাগ ছোপ হয়ে যায় সেইটা হবে না, তার ক্ষেত্রে এই ধরনের ট্রিটগুলো তোমরা ফলো করতে পারো। এবং আমরা কন্ট্রোল সাধারণত আমাদের স্কিনটাকে ফ্ল্যাট দেখানোর জন্য করে থাকি, এটা সবাই মনে করি, কিন্তু না। আমাদের যাদের ফ্ল্যাট স্কিন মানে যারা একটু রোগা, তাদের স্কিনটাকে বা ফেসটাকে একটু মোটা দেখানোর জন্য আমি যে টেকনিকে কন্ট্রোলটা ইউজ করলাম সেই টেকনিকটা ইউজ করে তোমরা কন্ট্রোল করতে পারো। এই বিষয়টা নিয়ে আমি ছোট্ট একটা শর্ট আমার ইউটিউব চ্যানেলে পোস্ট করব, তোমরা সেখানে দেখে নিতে পারো। আর তার জন্য তোমাদেরকে সাবস্ক্রাইব করতে হবে আমার চ্যানেল সুস্মিতাস মেকআপ ওয়ার্ল্ড। খুব সুন্দরভাবে বিউটি ব্লেন্ডারের সাহায্যে
সাহায্যে দেখো আমি আমার কন্ট্রোলটাকে ব্লেন্ড করে নিচ্ছি। তোমরা দেখতেই পাচ্ছ যে কন্ট্রোলটা করার পর আমার ফেসটা স্মাইল লাইনটা কত সুন্দরভাবে ইনহ্যান্স হচ্ছে। আমি হাসলে সেটা কতটা হেভি ফেস বলে মনে হচ্ছে। যারা পাতলা রয়েছে তারা এই ধরনের ট্রিকগুলো ফলো করতে পারো। দেন আমি একটা লিকুইড ব্লাশ ইউজ করে নিচ্ছি পিঙ্ক কালারের শেডে। তোমরা তোমাদের পছন্দ মতো কালার সেট চুজ করে নিতে পারো ক্রিম ব্লাশ হিসাবে, বা চাইলে তোমরা ক্রিম ব্লাশটা অ্যাভয়েডও করতে পারো। বাট ক্রিম ব্লাশটা আমরা কেন ফার্স্টে ইউজ করি, যেহেতু আমরা ব্লাশ খুব পছন্দ করি এবং পাউডার ব্লাশ খুব তাড়াতাড়ি উড়ে যায় বা স্কিনের সঙ্গে বসে যায়, পরবর্তীকালে সেটা ভালো করে বোঝা যায় না। তাই আমরা ব্লাশটাকে যাতে প্রপারলি আমাদের স্কিনে বোঝা যায়, সেহেতু ফার্স্টে আমরা ক্রিম ব্লাশ ইউজ করে নেব এবং সেটাকে সেট করব আমরা পাউডার ব্লাশের সাহায্যে। তাহলে আমাদের স্কিনে সেই ব্লাশটা খুব লং লাস্টিং হয়। এই ধরনের ট্রিকগুলো তোমরা আমার ভিডিও থেকে পেতে পারো। তার জন্য তোমরা আমার ভিডিওটাকে একটা লাইক এবং কমেন্ট করে দিও প্লিজ। দেখো আমি এখানে হোয়াইট কালারের কাজল ইউজ করেছি, তোমরা চাইলে ব্ল্যাক কালারের কাজলও ইউজ করতে পারো, যে যার পছন্দ মতো কাজল ইউজ করবে। আমি এখানে আমার আই লুকটাকে প্রমিনেন্ট দেখানোর জন্য হোয়াইট কালারের কাজলটা ইউজ করেছি। আর যেহেতু আমার চোখগুলো একটু ছোটো, সেহেতু একটু বড় দেখানোর জন্য হোয়াইট কালারের কাজলটাই প্রেফার করেছি। দেন আমি নেভি ব্লু কালারের শেড নিয়ে এবং পিঙ্ক কালারের শেড দুটোকে একসঙ্গে মিশিয়ে আমার লোয়ার ল্যাশ লাইনে লাগিয়ে নেওয়ার পর আমি আমার ব্লাশটা লাগিয়ে নিয়েছি। দেন আমি এখানে দেখো মাস্কারা লাগিয়ে নিচ্ছি। তোমরা চাইলে আইল্যাশ লাগাতে পারো, আমি আইল্যাশ লাগাইনি যেহেতু বাড়িতেই থাকবো। আর এখানে আমি একটা ডার্ক কালারের লিপস্টিক ইউজ করছি। তোমাদের এখানে বলে রাখি, আমার ছোট্ট একটা বোন রয়েছে, আমার কাকিমার মেয়ে। আমি যখন বলছিলাম যে কী কালারের ব্লাশ লাগালে ভালো লাগবে, ও আমাকে সাজেস্ট করলো যে তুই রেড কালারের ব্লাশটা লাগা দিদি, তাহলে তোকে ভালো লাগবে। তাই আমি এই রেড কালারের এই যে লিপস্টিকটা লাগিয়েছি। তোমরা বলো যে কেমন লাগছে এই লুকটা। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। এবং আমি আমার স্কিনে একটু হাইলাইট লাগাতে ভুলে গেছিলাম, তাই অ্যাট দ্য লাস্ট আমি হাইলাইটারটা লাগিয়ে নিচ্ছি, কারণ রাতের বেলায় মেকআপটা যাতে একদম চকচক করে বা আমাদের স্কিনটা যাতে একটু গ্লো করে, সেহেতু হাইলাইটার কিন্তু স্কিপ করলে চলবে না। তাই ভরে ভরে হাইলাইটার লাগিয়ে নেবে মুখে। খুব সুন্দরভাবে হাইলাইটার লাগিয়ে নিয়েছি। পুজো সিরিজের বেশ কয়েকটা ভিডিওই আমার দেওয়া হয়ে গেল, আরও ভিডিও তোমাদের জন্য নিয়ে আসবো। তোমাদের ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই প্লিজ কমেন্ট করো। তোমরা কমেন্ট না করলে আমি বুঝতে পারছি না যে তোমাদের কেমন লাগছে কি লাগছে না। আর প্লিজ আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করো, শেয়ার করে দাও, কারণ আমি নতুন নতুন এই চ্যানেলটা খুলেছি, আমি তোমাদের সাপোর্ট চাই। প্লিজ তোমরা এরকমভাবে আমার পাশে থাকো, সাথে থাকো। আমি চেষ্টা করব ভবিষ্যতে আরও সুন্দর সুন্দর ভিডিও তোমাদের জন্য নিয়ে আসার। আর প্লিজ একটু কমেন্ট করে জানিও তোমাদের কোনো রকম কোনো প্রবলেম থাকলে বা কোনো কিছু জিজ্ঞাসা করার থাকলে যে কোনটার কী প্রবলেম। আমি চেষ্টা করবো আমার নিজস্ব মতো করে তোমাদের সাজেস্ট করার। তো দেখো লুকটা আমরা কমপ্লিট করে নিয়েছি। তোমরা চাইলে জুয়েলারি মানে নেকলেস পরতেই পারো। আমি খুব একটা মালা পরা পছন্দ করি না, তাই আমি সেটাকে অ্যাভয়েড করে গেছি। আমি সমস্ত প্রোডাক্টের নেম আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা চাইলে সেটাকে চেক করে নিতে পারো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।